কলকাতায় একটা মার্ডার সংঘটিত হয়েছে, তাকে তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করছি। এবং পাশাপাশি আমরা আমরা এসেছি যে যেহেতু আমাদের দেশে একটি পার্ট, যে অপহরণের একটি মামলা তৈরি হয়েছে, তার পার্ট হিসেবে আমরা এখানে এসেছি। আমরা তাদের সাথে বসে অনেক বেশি কথা বলেছি, অনেক বেশি কথা বলেছি। আমি মনে করি যে আমরা তদন্তের স্বার্থে অনেক কিছু আমরা এখন বলতে পারছি না। এবং আমরা দেখলাম যে কলকাতার সিআইডি অন্যান্য পুলিশরা খুবই আপ্রাণ ভাবে চেষ্টা করেছে। আমরা এখনো এরকম আমরা আমরা আমাদের আমাদের কাজ চলছে, আমাদের কাজ চলছে। আমরা আমাদের এইসব বিষয় যখনই যেটা পাবো আপনারা জানেন আমরা এখানে 3 সদস্য এসেছি। আমাদের কিন্তু আরো আয়ু সহ আমরা আরেকটি গ্রুপ কিন্তু কাজ করতেছে বাংলাদেশে। তারা অন্যান্য আসামিদেরকে ধরা এবং তারা ওই জায়গায় কিন্তু তারা আছে, কারণ আমরা সবাইকে নিয়ে আসি নাই। আমরা ওইখানে যে আমাদের রিমান্ডে আসামি আছে, সেই আসামিদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া, পরিদর্শন করা এবং তাদের তদন্ত কাজ সম্পন্ন করা, তার জন্য আমরা আইওটি কিন্তু আমরা বাংলাদেশে রেখে আসি। আমরা এটা বললাম, আমরা কলকাতা পুলিশ আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন, তারা দেখলাম নদীর খালের মধ্যে অনেক ফিশারম্যান তারা লাগিয়েছে, তারা কাজ করছে। আমি মনে করি তাদের কাজ দেখে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমি শীঘ্রই আমি মনে করি তারা পুরাপুরি না হলো তার অংশ তারা উদ্ধার করতে পারে। এখনো পর্যন্ত তো আপনারা মনে করেন যে অনেকগুলি কারণ করতে পারে, যেহেতু আমরা দুই দেশ আমরা সেখানে তদন্ত করছি। আমরা অ্যাকচুয়ালি কারণটাতে তদন্ত একটু লম্বা প্রক্রিয়া, কারণ দুটি দেশে অপরাধ সংঘটিত হয়েছে। বাংলাদেশের মাঠে পরিকল্পনা হয়েছে এবং সেখানে অপহরণের ঘটনাটি ঘটেছে, আর বাংলাদেশ আর হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আপনাদের নিউটনের আরিশান বাড়িতে। যেহেতু একটি লম্বা দীর্ঘ প্রক্রিয়া, এখনই স্পেসিফিক এই মুহূর্তে আমরা দুই পক্ষে কাজ করছি, এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারবো না এই কারণে সংঘটিত হয়েছে। এটা পরবর্তী পর্যায়ে আপনাদের জানা। আমরা পুলিশ আমরা মিলে আমরা কাজ করেছি, তার সাথে আমাদের ওই আসামির সাথে আমরা বিভিন্নভাবে আমরা সেখানে ক্রস এক্সামিন করেছি। আমরা কিছু নতুন নতুন তথ্য আমরা পেয়েছি। আমরা মনে করি আপনাদেরকে শীঘ্রই আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। আমরা তাকে সিআইডি সহযোগিতায় তারা সেখান থেকে নিয়ে গেলেন, আমরা সেখানে ছিলাম। আমরা তো বাংলাদেশের পার্টি তো আমরা অলরেডি বলেছি আপনাদেরকে 3 জন, আর কলকাতা পার্টি 1। আপনারা জানেন যে গতকাল আপনাদের সাথে আমার কথা হয়েছে, আমরা এয়ারপোর্ট থেকে নেমে আমরা নিউটাউন, বিধাননগরের নিউটাউন থানায় এসে আয়ুবকে নিয়ে আমরা তদন্তের স্বার্থে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে সবকিছু আমরা দেখে তারপর আমরা সিআইডি প্রধান কার্যালয়ে আমরা সিআইডি চিফ মহোদয়ের সাথে কথা বলেছি। সেখানে 3 থেকে 4 ঘন্টা আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি। তারপরে আবার এর মতো করে আবার আজকেও আপনারা জানেন আমরা ওই কলকাতা পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছি, যে ঘাতককে গ্রেপ্তার করেছি, সেই ঘাতককে নিয়ে আমরা আবার ঘটনাস্থলে আজকে আমরা পরিচয় করেছি। আর প্রতিটি জায়গায় আমরা একদম বাস্তবে কোথায় কি করেছে, কোন রূপটাতে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, সেগুলি আমরা তন্ন করে তার কাছ থেকে শুনেছি। এবং আমরা আসলে আমরা অত্যন্ত আবেগজনিত অবস্থায় এখানে ছিলাম যে বাংলাদেশের একজন মাননীয় সাংসদ সেখানে জীবন্ত অবস্থায় প্রাণান্ত অবস্থায় সেখানে আসলেন, আর তাকে বাংলাদেশের কিছু মদতদাতা বেনিফিশিয়ারি ঘাতক তারা এভাবে তাকে নির্মম ভাবে নিষ্ঠুরভাবে বর্বরোচিত কায়দায় পাশবিক কায়দায় তাকে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় সংঘবদ্ধভাবে 2 দিনের প্ল্যান তারা তাকে হত্যা করেছে এবং লাশটা টুকরো টুকরো করে তারা গুম করার উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এবং আমরা যেখানে গিয়ে যেটা দেখতে পেলাম যে সুন্দর একটা আলিশান বাড়ি, সেই বাড়িটার মধ্যেই আজকে আমরা যখন গেলাম তখন দেখলাম একটা প্রাচীরের মতো সেই বাড়িটা নিস্তব্ধ একটা ব্যাপারটা আছে। এবং আমার কাছে তখনই মনে হচ্ছিল, আমার কানের মধ্যে ভাসতেছিল, এই নিস্তব্ধ বাড়িটার মধ্যেই যে প্রাণান্ত বা বাস্তব বা আমাদের যে জীবন্ত মানুষ আমাদের এমপি মহোদয় আসলেন, আর সেখানে যে তাকে যে ঘাতকরা যেভাবে টুকরা টুকরা হয়ে কোবাচ্ছিল, সেখানে আমার কানের মধ্যে বাজছিল যে এমপি মহোদয় এখানে এমপি মহোদয় আমি মনে হয় বাচ্চার জন্য কান্নাটা যে কাকে আকুতি মিনতি এবং সবকিছু আমার কানে আসছিল। আর ঘাতকরা যে
তাকে মেরে যে অট্টহাসি সেটা আমার কানেও বাড়ছে। আমি মনে করি এই যে ঘটনাটা, এটা একটা অনেক দিনের পরিকল্পিত এবং প্ল্যান করে ঠান্ডা মাথায় তারা এই ধরনের হত্যাকাণ্ডটি করেছে। আমরা আমরা তো দেখেন বাংলাদেশে, আমরা তো আসলে বাংলাদেশের পার্টি থেকে এসেছি। আমাদের বাংলাদেশের পার্টির একটা মামলা হয়েছে, সেই মামলার তদন্তের সাথে আমরা এখানে এসেছি। আমরা আমাদের লাইন আপ যে আমরা আমাদের কাছে যদিও তদন্তকারী কর্মকর্তা কিছু বলার কথা না, তারপরেও তারা অত্যন্ত মানবিক এবং তারা যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এই হত্যাকাণ্ডের ক্লু বের করা এবং এবং সে তার যে মৃতদেহ বা তার যে টুকরা লাশ যেখানে তারা ফেলেছে সেখান থেকে উদ্ধার করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে এবং আমরা নিজের চোখে দেখলাম। এবং তাদের সাথে তাদের যে লাইন অফ ইনভেস্টিগেশনের পার্ট আমাদের শেয়ার করেছেন, আমরাও আমাদের ওই আসামির সাথে আমাদের বাংলাদেশি আসামির আমরা ক্রস এক্সামিন করেছি এবং ক্রস এক্সামিন করে আমরা কিন্তু অনেক তথ্যই আমরা পেয়েছি। এবং আমরা আজকে কিন্তু এই আসামিটাকে নিয়ে আমরা কিন্তু যে বর্জ্যখালে আপনারা অনেকে ছিলেন সেখানে কিন্তু আমরা সেখানে তাদের যেখানে নিক্ষেপ করা হয়েছে সেই জায়গাটাও আমরা পরিদর্শন করেছি। যে পাবলিক টয়লেট, যে জায়গাটা থেকে তারা মানে মরদ মানে মানে মৃতটাকে বিভিন্ন টুকরা করে বাস্তবিত করেছিল সেই জায়গাটা আফটার আমরা তদন্তের স্বার্থে আমরা যে যে জায়গাগুলিতে অপরাধটা সংঘটিত হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা পরিদর্শন করেছি।